হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে একটা ছোট্ট একটা মিনি ব্লগে চলে এসেছি আমার পুকু সোনাকে নিয়ে। দেখো, পুকু সোনা এখন খেতে শেখেনি। আর এর বয়স প্রায় 3.5 মাস বয়স। যখন কিনে নিয়ে এসেছিলাম তখন 1 মাসের বাচ্চা কিনে নিয়ে এসেছিলাম, এখন 3.5 মাস বয়স, কিন্তু খেতে শেখেনি। ওকে খাওয়াতে হয়। দেখো, আমি অফিস থেকে এসে ওকে খাওয়াচ্ছি। আর ও সারাদিন খাঁচায় থাকে। সন্ধেবেলা যখন অফিস থেকে আসি তখন একটু বার করি, বার করে একটু মানে রাত্রিরে প্রায় 11টায় ছাড়া থাকে। তো দেখো, বার করে খাইয়ে তারপর আমি একটু আদর করছি, দেখতে পাচ্ছ? এরকম আদর করার পরে তারপর আমি রান্নাঘরে গিয়ে আমার নিজের কাজগুলো সারলাম। রান্নাবান্না সমস্ত সারা হয়ে গেছে। তারপর আমি চান টান করে যখন বেরিয়ে একটুখানি খাটে শুয়েছি, দেখো ছাড়া ছিল ছুটে এসেছে কোলের ধারে। ও এরকমই করে, মানে যখন ছোট নিয়ে এসেছিলাম তো ওরকম ছাড়া থাকলে দৌড়ে আসবে, যে বসে থাকবে তার এসে কাঁধে উঠবে, আমার বর বসে থাকলে, ছেলে বসে থাকলে ও কাঁধে এসে উঠে যাবে একা একা। তো আমি একটুখানি চান টান করে এসে একটু রেস্ট নিয়েছি, তো ছুটে এসছে আমার কোলের ধারে। তারপর দেখো মাথা চুলকে দিচ্ছি, চুপচাপ মানে খেয়েছে না, খাওয়ার পরে ঘুম পাচ্ছে। দেখো চোখ পিটপিট করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে চোখ পিটপিট করছে? এখনও চুপচাপ ঘুমাবে। এই প্রায় 11টা 11:30, যতক্ষণ আমরা না শুতে না যাবো ততক্ষণ ও ছাড়া থাকবে আর এরকম চুপচাপ ঘুমাবে। আর কোলের ধারে নিয়ে ঘুমালে তো আরও ভালো, কিন্তু আমি এখন খাইনি, খাবো। এই জন্য ওকে কোলের ধারে নিয়ে ঘুম পাড়াতে পারলাম না। তো দুপুরবেলা মেয়ে বার করে কোলের ধারে ঘুম পাড়ায়, ও এইভাবে ঘুমায়। হ্যাঁ বন্ধুরা, এই এত মানে পোষা হয়ে গেছে, মানে ভাবতে পারবে না। তারপর দেখো কিরমভাবে ঘুমাচ্ছে, দেখো চারিদিকে আমার মেয়ে বালিশ দিয়েছে, চুপচাপ ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ?